অনেক দিন ধরে তোমাদের দাদা বলছে চলো কোথাও ঘুরে আসি। একভাবে ঘরে থেকে থেকে মনটা ভালো লাগছে না। আমি বললাম কোথায় যাবে বলো। আমাদের দাদা বলল চলো মেয়ের কাছে যাই। মেয়ে আমার বাইরে থাকে। আমি বললাম কি তাহলে চলো মেয়ের কাছ থেকেই ঘুরে আসি। হঠাৎ করে মেয়ের কাছে যাওয়ার 5 দিন আগেই তোমাদের দাদার শরীর খারাপ করে। মেয়ের কাছে বাইরে যাওয়ার টিকিট ক্যান্সেল হয়ে গেল। আর মেয়ের কাছে যাওয়া হলো না। মেয়ে 6 মাস পর বাইরে থেকে দেশে ফিরেছে। আমার কাছে 2 দিন থেকেই শ্বশুর বাড়ি চলে গেছে। মেয়ের শ্বশুর বাড়িও আমাদের বাড়ির থেকে 4 ঘন্টা দূরে। তখন আমরা সবাই মিলেই বললাম চলো মেয়ের বাড়ি থেকেই ঘুরে আসি। তখন সবাই মিলে আমরা দল বেঁধে মেয়ের বাড়ির উদ্দেশ্যেই চলে গেলাম। খুব আনন্দ হচ্ছিল তখন আমাদের। মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম। মেয়ে তো আমাদের দেখে কি খুশি যে মেয়ে একদিন বাড়িতে জল নিয়ে খেত না, সে মেয়ে আজকে কত কাজ করছে। আমরা সবাই যেতে জল মিষ্টি দিচ্ছে, শরবত করে দিচ্ছে। মেয়ের সে কি আনন্দ। মেয়েরা বলেই পারে এত কিছু। আমি মেয়েকে বললাম কিরে মানা কি করছিস? মেয়ে আমাকে বললো তুমি ওখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে যাচ্ছি। মেয়ের কথা শুনে তো আমার মনে কি আনন্দ হচ্ছে। আর মনে মনে বলছি মেয়ে আমার বড় হয়ে গেছে। জল মিষ্টি খাওয়ার পর মেয়ে বললো ওখানে বিশ্রাম নাও, তোমরা তো অনেক দূর থেকে আসছো। মেয়েকে দেখে আমার মনে মনে কষ্ট হচ্ছে। যে মেয়েকে বাড়িতে কোনো কাজ করতে দিতাম না, সে মেয়ে আজকে আমার কত কাজ করছে। মেয়ে একা একা নিজের হাতে কত কিছু রান্না করেছে। আমি মেয়েকে বললাম মানা এগুলো কে রান্না করেছে? মেয়ে বললো কে আবার রান্না করবে, আমিই রান্না করেছি। আমি বললাম কি মানা তুই এত কিছু একা হাতেই সব করেছিস? মেয়ে বললো কি হ্যাঁ আমি সব একা হাতেই করেছি। এই বলে মেয়ে বললো তুমি ওখানে বসো মা, আমি তোমাদের সবাইকে খেতে দিয়ে দিই। মেয়ে আমার পাকা গিন্নির মতো বসে সবাইকে খেতে দিচ্ছে। মেয়ের শাশুড়ি নেই তো ওই জন্য একা হাতেই মেয়েকে সব করতে হয়। মেয়েকে অত কাজ করা দেখে আমার যতটা আনন্দ হচ্ছে ততটাও মনে মনে কষ্ট হচ্ছে। মেয়েরাই হয়তো সব পারে, যে পাত্রে যাবে সে পাত্রেই আকার নেবে।